প্রতিদিন কিন্তু একঘেয়েমি খাবার ভালো লাগে না। যেমন খেতে ভালো লাগে না, তেমন রান্না করতেও ভালো লাগে না। মাঝেমধ্যে একটু ওলটপালট করে একটু নতুন স্টাইলে যদি রান্না করা হয়, খেতেও ভালো লাগে। যে রান্না করে তারও ভালো লাগে, আমি মনে করি। যাই হোক, আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। ১ম এ আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো বড় মাছ নিয়ে নিতে পারেন। কিন্তু আমার কাছে মনে হলো আমি যে রেসিপি করতে যাচ্ছি এর জন্য পাঙ্গাস মাছই বেস্ট। কারণ পাঙ্গাস মাছে কাঁটা কম থাকে। যাই হোক, ভালোমতো কেটে ছোট, ছোট করে টুকরা করে নিয়েছি। এখন এতে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। আর মাছের সাথে আমি রসুন বাটা ইউজ করি। আদা বাটা আমি দেই না। মাছের জন্য রসুন বাটাই চলে। আদা বাটা দেওয়া লাগে না। আদা বাটা মাংসে দিলেই বেস্ট। যাই হোক, আদা বাটা দিলে মাছের ঘ্রাণটাই নষ্ট হয়ে যায়। মাছের রান্নার যে একটা ঘ্রাণ থাকে সেটা আর থাকে না। যাই হোক, রসুন বাটা দিয়ে দিয়েছি ২ চামচ। এখন বেশি করে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, কারণ আমার ধনেপাতা কুচি অনেক ভালো লাগে। প্রায় ২ কাপের মতো আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এই রেসিপির জন্য। যত বেশি পেঁয়াজ কুচি হবে রেসিপিটা তত বেশি মজা হবে আমি মনে করি। যাই হোক, আমি মাছের সাথে সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কাটা। আপনারা চাইলে এর থেকে ছোট, ছোট করেও কেটে নিতে পারেন। আমি এই সাইজের কেটে নিয়েছি। তবে মনে হয় এগুলি আরেকটু ছোট হলে ভালো হতো। আরেকটু বেশি গ্রেভি মজা হতো। যাই হোক, ভালোমতো এখন সবকিছু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিতে গিয়ে দেখি যে আমার মাখানোর পাত্রটা ছোট হয়ে গিয়েছে। পরে ভাবলাম যেই ফ্রাই প্যানে আমি এই রান্নাটা করব, সেই ফ্রাই প্যানে ঢেলে ভালোমতো মাখিয়ে নিতে পারব। তাই আমি এই মাখানোটা যেই ফ্রাই প্যানে আমি ফ্রাই করব সেটাতে ঢেলে নিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। পরবর্তীতে যেই মাটির পাত্রতে আমি ১ম এ মাখানোর চেষ্টা করেছিলাম, সেই পাত্রটাকে সামান্য পানি দিয়ে ধুয়ে আমি সেই পানিটা এটাতে দিয়ে দিব। এই রান্নাটার মূল জিনিস যেটা, মূল টেকনিক যেটা কাজ করে সেটা হলো গিয়ে এই মাখানোর উপর। মাখানোটা যত বেশি ভালো হবে, যত বেশি একদম সব মসলা একটার সাথে মিশে যাবে একসাথে, ততই বেশি মজা হবে। যাই হোক, আমি ৪ টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধু ফ্লেভারের জন্য। কারণ আমি গুঁড়ো মরিচই ব্যবহার করেছিলাম ঝালের জন্য। আপনারা চাইলে কাঁচামরিচ আরও দিতে পারেন। আপনাদের টেস্ট অনুযায়ী, ঝাল অনুযায়ী আপনারা ঝাল ব্যবহার করবেন। যাই হোক, পরে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাতে তেলের পরিমাণটা নরমালও মাছ রান্না করতে যেই পরিমাণ তেল দেই তার থেকে একটু বেশি দেওয়া লাগবে। যাই হোক, এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন ১ম এ ৪-৫ মিনিট প্রায় হাই হিটে আমি এটাকে জাল করে নিব। যখন ঝোলটা একদম এরকম গ্রেভি, গ্রেভি কমে আসবে তখন চুলাটা একদম কমিয়ে আস্তে, আস্তে আমি এটা ভুনা করব। এটা ভুনা করব এমন পর্যায় পর্যন্ত যাতে একদম ঝোলগুলো টেনে একটা গ্রেভি টেক্সচার চলে আসে। যাই হোক, ঝোলগুলো যখন একদম টেনে আসছে, মাছের ঝোলগুলো, তারপর আমি হালকা চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপর একদম ঢেকে দিয়েছি মাছগুলো যাতে সিদ্ধ হয় সেজন্য। এই রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না। যাই হোক, আমি আজকে রান্না করেছিলাম ময়মনসিংহের বিখ্যাত মাছের কুটি বিরান। এই রেসিপিটা আমি একটা জায়গায় দেখেছিলাম, তাই ভেবেছি আমি যখন ট্রাই করব আপনাদের সাথেও শেয়ার করব। এই তো, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।